সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। বিবিএ যারা পড়ছেন তাদের জন্য বিজনেস ম্যাথমেটিক্স একটা আতঙ্কের নাম। বলা যায় বিজনেস ম্যাথমেটিক্সে আপনি যদি পাশ করেন তাহলে আপনি বিবিএ সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো এই বইয়ের প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার একটা অঙ্ক আজকে আমরা সলভ করব। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা প্রথমে করে নিব, তারপরে কত সহজে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা যায় সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস দা ফলোইং ইনটু ফ্রম a প্লাস ib। a প্লাস ib ফর্মে প্রকাশ করতে হবে এই মানটাকে 3 প্লাস 2i 5 মাইনাস 3i। এই মানটাকে আমরা কি আকারে প্রকাশ করব? a প্লাস ib ফর্মে প্রকাশ করব। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আমাদের থাকে তাহলে প্রথমে আমরা শুরু করব 1900 a প্লাস ib ফর্ম, অর্থাৎ a প্লাস ib ফর্মে আমরা এই মানটা দেখাবো কি বের হবে। তো এখানে প্রথমে ওই প্রশ্ন যে মানটা দেওয়া থাকবে সেটা লিখবো, লিখার পরে পরের লাইনে আমাদের মূল কাজটা, এই অঙ্কের মূল কাজটা হচ্ছে দ্বিতীয় লাইন। নিচের অংশে যে মানটা দেওয়া থাকবে অর্থাৎ প্লাসের মান থাকলে বিপরীত একটা মান আমরা এখানে মাইনাস একটা ধরে নিব, যে মানটা এখানে পাশে ধরে নিব সেটা উপরেও ধরে নিব। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে নিচে যে সাইনের মানটা দেওয়া থাকবে তার বিপরীত সাইনের মান নিচে একটা নিব উপরে একটা নিব। দেখি তারপরে কি হয়। তাহলে এখানে কি আছে 5 মাইনাস 3i, এটা তো থাকবেই। তাহলে বিপরীত মান কি হবে? বিপরীত চিহ্ন 5 প্লাস 3i। তো এই মানটা শুধু যে নিচে নিব তা না, উপরে মান উপরে সেম মানটা নেব, আর উপরে যে মানটা আছে ওটা তো থাকবেই। তাহলে নিচের অংশে কি নিয়েছি আমরা 5 প্লাস 3i হলো। এটা হচ্ছে আমাদের মূল কাজ। এই ধরনের a প্লাস i ফর্মে যে মানগুলো বের করতে বলবে প্রথমে আমরা এভাবে বিপরীত সাইনের একটা মান নিচে এবং উপরে ধরে নিই। তারপরে আমরা কি করা যায় আমরা দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন 9-10 এ পড়তাম তখন দেখতে পেয়েছি বীজগণিতে 6-7 থেকেই আছে এই অঙ্কগুলো বীজগণিতে। তো সেখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা শিখেছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস। তো আমরা চাইলে এখানে কিন্তু ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস। এটা একটু আগে পরে আছে, কোনো অসুবিধা নাই। আমরা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা নিচের অংশের জন্য অ্যাপ্লাই করলাম। এখন উপরের অংশ তো দুটোই প্লাস, তাই না? এই জন্য এটাকে কোনো সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি করব? এখানে দুইটা উপাদান আছে, এখানে দুইটা উপাদান আছে, এই উপাদানের সাথে এই উপাদানটা আমরা গুণ করে দেব। তাহলে 3 এর সাথে যদি 5 গুণ করি 3 5 15, যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন তাই যোগ চিহ্ন দিলাম। তাহলে 3 এর সাথে যদি আমি 3i কে গুণ করি তাহলে কি হবে, 3 3 কে 9i প্লাস, এই যে প্লাস দ্বিতীয় অংশের কাজ শুরু হয়ে যাবে, এখানে প্লাস দিয়ে দিলাম। 2 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 5 দুগুণ 10i প্লাস, তারপরে 2 এর সাথে যদি আমরা 3i কে গুণ করি অর্থাৎ 2i, এবং 3i গুণ করলে 3 দুগুণ 6i স্কয়ার হয়ে যাচ্ছে। এরপরের অংশ আমরা দেখতে পাচ্ছি এটা কি হবে, 5 এর উপর স্কয়ার মানে কি 25 মাইনাস 3i হোল স্কয়ার, এর অর্থ কি দাঁড়াচ্ছে 9i স্কয়ার। এখানে আমরা 15 প্লাস 10, 10 এবং 9 কত হয় 19i প্লাস 6, হ্যাঁ, i স্কয়ার 6i স্কয়ার। ওকে ফাইন। এখন নিচের অংশে আমরা খেয়াল করি 15 প্লাস 19i প্লাস 6 মাইনাস 1। এখানে i স্কয়ার ছিল, আমরা মাইনাস 1 কেন লিখলাম? এখানে একটা নাম্বার সিস্টেমে একটা সূত্র আছে যে i স্কয়ারের মান অলওয়েজ -1।
এই বিষয়টা আমরা খেয়াল করব। অর্থাৎ যেখানেই আমরা আই স্কয়ার পাবো সেখানেই চাইলে মাইনাস ওয়ানটা লিখতে পারবো। তো আমাদের এখানে কি ছিল আই স্কয়ার, তাই আমরা এটাকে মাইনাস ওয়ান করে নিয়েছি। তাহলে নিচের অংশেও কিন্তু আমাদের একটা আই স্কয়ার আছে, ঠিক না? তাহলে এই নিচের অংশটা আমরা মাইনাস ওয়ান করে নিতে পারি। তো এরপরে কি হয় দেখা যায়, মাইনাস ওয়ান করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, উপরের অংশে 15 প্লাস 90i মাইনাস 6, কেন মাইনাস প্লাসে মাইনাস হয় তাই মাইনাস 6 হয়ে গেল। আর এখানে কি হচ্ছে 25 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাই প্লাস 9। ঠিক আছে, এরপরে আমরা এটার পরের অংশটা আমরা এই পাশে লিখব। নিচের দিকে জায়গা কম হওয়ার কারণে আমরা পাশে চলে যাচ্ছি। তো এখানে 15 থেকে যদি আমি 6 কি করি, বাদ দিয়ে দিই, 15 থেকে 6 বাদ দিলে কত হবে, প্লাস 9, প্লাস 9। আর এখানে তো 19 থাকবে, এই যে 19 অবশিষ্ট থাকে সেটা আমরা রেখে দিলাম। আর 25 আর 9 যোগ করলে কত হয়, 34, 34 হয়। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করি এখানে লব অংশে দুইটা মান দেখতে পাচ্ছি, 9 প্লাস 19i। আর হরের অংশ কয়টা মান দেখতে পাচ্ছি, একটা। তো এই হরকে দুইটা মানকে আলাদা আলাদা করে যদি আমরা লিখতে পারি তাহলেই কিন্তু আমাদের a প্লাস ib ফর্মে হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই অংশটাকে a, তারপরে i, আর এই অংশটাকে b হিসেবে কল্পনা করি তাহলে কিন্তু a প্লাস ib আমাদের মানটা হয়ে যায়। তো এই ছিল আমাদের অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজ উপায়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা যায়। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।